আসসালামু আলাইকুম। আজকে আমি আনোয়ার গ্যালভানাইজিং এন্ট্রি নিলাম। কেন এন্ট্রি নিলাম মূলত এটা নিয়ে কথা বলবো। আনোয়ার গ্যালভানাইজিং ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি শেয়ার 3,02,00,000 শেয়ার আছে টোটাল। কাজে আমরা বুঝতে পারতেছি এটা একটা লো পেড শেয়ার এবং তার ইপিএস নেগেটিভ। লো পেড শেয়ারের ক্ষেত্রে ইপিএস আসলে খুব একটা আমার কাছে ভ্যালু রাখে না। লো পেড শেয়ারের ক্ষেত্রে আমি যেটা মেইনলি ফোকাস করি সেটা হচ্ছে চার্টে। কাজে আমরা এখন চার্টে চলে যাবো। চার্টে যদি আমরা খেয়াল করি, প্রথমে মান্থলি চার্টে আমি যেটা দেখি যে শেয়ারটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। এখানে যদি আমরা খেয়াল করে দেখতে পাবো 2020 সালের জুন থেকে একটা বিশাল আপ ট্রেন্ড শুরু হয়, যেটা 2021-এর অক্টোবর পর্যন্ত কন্টিনিউ হয়। 21 থেকে 22 অনেক হায়ার প্রাইসে এই শেয়ারটা ট্রেড হইতো। তারপরে হচ্ছে 2022 সালের নভেম্বর থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়, যদিও মাঝখানে এটার মেইন কারণ ছিল আমরা বলতে পারি হচ্ছে বোনাস ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড। 2022 সালে 80% স্টক ডিভিডেন্ড, যেটার কারণে হয়তো আরো কমে গেছে। যাই হোক, আমরা এখানে উইকলি চার্টে যেটা দেখতে পাচ্ছি, অনেক বড় একটা কারেকশন শেষ হওয়ার পরে এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। উইকলি চার্টে আমি মেনলি যেটা জিনিস দেখি এটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখানে আমরা যদি উইকলি চার্টে খেয়াল করি তাহলে 63 এবং 60 টাকায় দুটা রেজিস্ট্যান্স, সাপোর্ট, অ্যান্ড হচ্ছে 82 এবং 89 টাকায় দুটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এখন আমরা চলে যাব ডেইলি চার্টে। ডেইলি চার্টে যদি আমরা লাস্ট 1 ইয়ারের চার্ট অ্যানালাইসিস করি, এখানে আসলে তেমন কিছুই নেই, ডাউন ট্রেন্ডে আছে। বাট আমরা এখানে দুইটা পেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি রিসেন্ট, আর একটা ডাবল বটম প্যাটার্ন দেখতে পাচ্ছি। ডাবল বটম প্যাটার্ন যেটা আমাদের হচ্ছে এই শেয়ারটা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অনেক ইনফ্লুয়েন্স করছে। এখন আমরা যদি আওয়ারলি চার্টে দেখি, আওয়ারলি চার্টে যদি আমরা দেখি তাহলে প্রিভিয়াস যে এখানে ডিমান্ড জোন, সাপ্লাই জোন ছিল, ডিমান্ড জোন ছিল, ডিমান্ড জোনে এসে শেয়ারটা এখন কনসলিডেট করতেছে আজকে পর্যন্ত লাস্ট। অ্যান্ড হচ্ছে আমরা যদি দেখি প্রিভিয়াস যে সাপ্লাই জোন যেটা আছে সেটা হচ্ছে 82 টাকা থেকে 20 টাকা 70 পয়সা, এবং আরেকটা হচ্ছে আপনার 88 টাকা থেকে 89.8 টাকাতে। তো সেক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এখানে যদি সাপোর্ট নেয় সেক্ষেত্রে আমরা কতটুকু প্রফিট পেতে পারি। 70 টাকা থেকে যদি এখানে 16%, আর নেক্সট যদি লেভেল চিন্তা করি সেটা 24%। কিন্তু আমরা যদি নেক্সট ডব্লু প্যাটার্নের দিকে খেয়াল করি, যদি এটা ডব্লু প্যাটার্ন আদৌ ফর্ম করে সেই ক্ষেত্রে আমরা অলমোস্ট 40%-এর মতো এখান থেকে, 40 না হোক অলমোস্ট হচ্ছে আপনার 40% এখান থেকে গেইন নেওয়া সম্ভব। যদি সব উঠিয়ে দিই এখান থেকে, এবং আপনারা যদি জুম করে খেয়াল করেন এখানে একটা ডব্লিউ প্যাটার্নের মতো ফর্ম করার পসিবিলিটি আছে। হইতে পারে এটা টাইম অনেক বেশি নেবে, রিসেন্টলি হয়তো ডব্লিউ প্যাটার্ন ফর্ম করবে না, বাট there is a chance যদি করে সেক্ষেত্রে আমরা এখান থেকে 70 টাকা লেভেল থেকে অলমোস্ট 40% একটা ট্রেড নিতে পারবো। যাই হোক, অবশ্যই আমরা আনোয়ার গ্যালভানাইজিং যখন এক্সিট নেব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা আছে কি? হ্যাঁ আছে। সেক্ষেত্রে আমরা 62-63 টাকা পর্যন্ত যদি আমরা চিন্তা করি, লস পসিবিলিটি আছে 9%, 9:13। আমরা যদি রেশিও চিন্তা করি তাহলে হচ্ছে 1:4 রিস্ক বেনিফিট রেশিও, এই হিসেবে আমরা স্টকটাতে আজকে এন্ট্রি নিলাম। সবাই অসংখ্য ধন্যবাদ।